আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন যে আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, যার অন্তরকে, যার বক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য খুলে দিয়েছেন, দ্বীনের জন্য খুলে দিয়েছেন, ইবাদতের জন্য খুলে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, সে আল্লাহ তাআলার আলোর উপর চলে, সে তার রবের আলোর উপর চলে, সে তার রবের অনুগ্রহের উপর চলে। এই জন্য দেখবেন যে সমস্ত আলেম ওলামা এবং যে সমস্ত আওয়াম মানুষ দ্বীনের উপর চলে, ঈমান আমলের উপর চলে, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত গুরুত্বের সহিত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতগুলোকে মানার চেষ্টা করে, এই সমস্ত লোকগুলোর দেখবেন জিন্দেগি একদম শান্তিময় চলছে। এদের জীবনের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকলেও দুঃখ কষ্ট প্রকাশ পায় না। এদের জীবনের মধ্যে কোনো রকম ফেরেশানি থাকলে সেই ফেরেশানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তারা দোয়া করে, মানুষের কাছে ব্যক্ত করে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার উপর এই সমস্ত মানুষের চলছে। এই জন্য দ্বীনের জন্য দ্বীনের পথে চলবেন, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত গুরুত্বের সহিত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সুন্নতগুলোকে মানার চেষ্টা করবেন। তাহলে ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের উপর, আলোর উপর আপনারা চলতে পারবেন। আর এই আলোর উপর যারা চলে তারা এই আলোর উপর চলতে চলতে জান্নাতের মধ্যে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আলোর উপর যারাই চলে তারাই এই আলোর মধ্যে চলতে চলতে জান্নাতে চলে যায়। মনে করেন এই রাস্তাটা গেছে কোন দিকে? কুমিল্লার দিকে। এই রাস্তাটা কুমিল্লার দিকে গেছে, যে ব্যক্তি এই রাস্তা দিয়ে সোজাসুজি চলবে তো সে তো কুমিল্লায় গিয়ে পৌঁছবে, সে তো আর অন্য কোনো দিকে যাবে না। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলার অনুগ্রহের রাস্তার মধ্যে ঢুকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আলোর রাস্তার মধ্যে ঢুকে গেছে, এই আলোর মধ্যে যেতে যেতে সে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে চলে, যারা চলে তারা জাহান্নামে যায়। জাহান্নামের পথ এই পথ না, জাহান্নামের পথ আরেকটা, ওটার মধ্যে না চলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিনের আলোর রাস্তায় চলতে হবে। সেই আলোর রাস্তা হলো ঈমান আমল, নেক আমল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সুন্নতগুলোকে নিজের মনে প্রাণে বিশ্বাস করা এবং সবগুলো সুন্নত নিজের মধ্যে কায়েম করার, নিজের মধ্যে দায়েম করার চেষ্টা করা।